নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মৌসুমি ক্রিয়েটারে আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা। আজ বুধবার, সকাল এখন 11:30। তা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু পুজো দিতে। তা মাসিমণি, মেসো ও আমরা তিনজনে আছি, আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। তা মেয়েটাকে বাড়িতে রেখেছি। মেয়েটা যখন এখন না গাড়িতে আর জায়গা হয় না, একটু বড় হয়েছে তো। যখন ছোট ছিল তখন যেখানেই যেতাম চারজনা যেতাম, কিন্তু এখন আর জায়গা হয় না বলে তার নিয়ে আসা হয় না। তাই ছেলেটা যেহেতু নাছোড়বান্দা, ওকে নিয়ে এসেছি। তা মনে হচ্ছে আর দুদিন পর ওকেও নিয়ে আসা যাবে না, গাড়িতে বড্ড চাপাচাপি হচ্ছে। আর আজকে ভীষণ পরিমাণে রোদ উঠেছে, আর মোটরসাইকেলে যেমন রোদ লাগে তেমন হাওয়াটাও লাগে। ওই জন্য গাড়িটা যখন চলছে বোঝা যাচ্ছে না, গাড়িটা একটু থামলেই বোঝা যাচ্ছে। আর দেখো আমরা এখানে পৌঁছে গেছি। তা কোথায় এসেছি তো সেটা তো আর বলা হলো না। দেখো মিষ্টিগুলো সাজানো আছে, কি ভালো লাগছে। মিষ্টি এরম সাজানো থাকলে দেখতেই ভালো লাগে। মিষ্টি তো বেশি খাওয়া যায় না, কিন্তু দেখতে খুব ভালো লাগে, তাই তোমাদেরও একটু দেখালাম। তা আমার নেওয়া হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক। আর কোথায় এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এসেছি আমরা মণ্ডল গ্রাম, মালম্বা লাইনে। আমাদের ওখান থেকে দুদিক দিয়েই আসা যায়, এক হচ্ছে পারহাটি আর এক হচ্ছে সাতগেছিয়া। তা আমরা পারহাটি গ্রামের ভেতর দিয়ে এসেছি। এই মণ্ডল গ্রামে আষাঢ় মাসের প্রথম পঞ্চমীতে মা জগৎগৌরীর পুজো হয়, ওই পুজো দিতেই আমাদের এখানে আসা। আমি আর মাসিমণি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওরা গাড়ি করে চলে গেছে মন্দিরের সামনে। তা ওইখানেই এখন আমরা যাচ্ছি, আমি আর মাসিমণি। আর এই বাড়িটা দেখো কি সুন্দর। আমার না এরকম ছোট্টর ওপর বাড়ি খুব ভালো লাগে। যেখানেই দেখি মানে চোখগুলো ওখানেই আটকে যায়, আর সরাতে ইচ্ছা করে না। আর এখানে এই দাদুটা কি সুন্দর ঠাকুরের আসন নিয়ে বসেছে। ফেরার পথে ভাবছি কটা নিয়ে যাব। তা চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক, তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি আর মাসিমণি তো পৌঁছে গেছি মন্দিরের কাছে। ওরা গাড়ি রাখতে কোথায় চলে গেছিলো সে আর খুঁজে পায় না। বেশ অনেকক্ষণ খোঁজার পর তারপর আবার খুঁজে পেয়েছি। এখন ডালা কেনা হচ্ছে, তাই এই ডালা কিনে তারপর আবার মন্দিরের ভেতরে যাব। আর কত দোকান বসেছে আর দেখো আমরা চলেও এসেছি মন্দিরের ভেতর ডালা নিয়ে। এবার পুজোটা দিতে যাব। তা মন্দিরের ভেতর খুব ভিড় আছে, তাই একটু দাঁড়িয়ে আছি, একটু ফাঁকা হোক দিয়ে তারপর যাব। আর তোমাদের একটা জিনিস দেখাই চলো। এখানের মা না এই মন্দিরে পুজো হবার পরেই 2-2:30 নাগাদ বেরোবে, মানে পাড়ায় সব বাড়ি বাড়ি যাবে। তার জন্য এখানে পালকি সাজানো হচ্ছে। পালকিটা কি সুন্দর সাজাচ্ছেন দাদারা। তা এখনও পুরোটা হয়নি, পুরোটা হোক, ততক্ষণ আমরা পুজো দিয়ে আসি, এসে তারপর আবার তোমাদের দেখাবো। তা চলো মন্দিরের ভেতরটা না একটু ফাঁকা হয়েছে, এই ফাঁকে পুজোটা দিয়ে আসি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তা তোমাদেরও একটু মায়ের দর্শন করিয়ে দিই। দেখো আর মা কত মালা পরেছে, কি ভালো লাগছে। মায়ের দিক দিয়ে চোখ সরানোই যাচ্ছে না। দেখো কি অপূর্ব লাগছে, ধারণার বাইরে। তা তোমরাও একটু মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ চেয়ে নাও। মা সকলের মঙ্গল করো মা। তা চলো এবার বাইরে বেরোনো যাক, অনেকক্ষণ ধরে ভেতরে দাঁড়িয়ে আছি। তা চলে এসেছি আমরা এখন বাইরে। তা এই বেটে মানুষদের এইটাই খুব অসুবিধা, কোনো মন্দিরে গিয়ে আমি ঘন্টা বাজাতে পারি না। তা মাসিমণিকে বললাম তুমি একটু বাজিয়ে দাও, আমার দ্বারাই আর হবে না। তা মাসিমণি ভালো করে বাজিয়ে দিল।
আর আমি আর মাসিমণি যেখানেই যাই আমাদের আর গল্পে শেষ হয় না, গল্প করতেই থাকি। ওদিকে অর্পণ বলছে মা এবার চলো, প্রচণ্ড রোদে দাঁড়িয়ে আছি, কেননা ক্যামেরাম্যানটা তো ওই ক্যামেরা ধরে আমার দাঁড়িয়ে আছে, দিয়ে বলছে মা এবার চলে এসো। ধীরে সুস্থেভাবে পুজো দেওয়া কমপ্লিট, এবার ধূপ মোমবাতিটা দেখালেই হবে। তা চলো দেখিয়ে নিই, দিয়ে তারপর পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তা আমাদের পুজো দেওয়া কমপ্লিট, ধীরে সুস্থে ভালোভাবেই পুজো দেওয়া সম্পন্ন হলো। আবার 1 বছরের অপেক্ষায়, মা যদি ভালো রাখে তা আবার সামনের বছর আবার আসা হবে। আর এই যে সেই পালকিটা, তখন তো অর্ধেকটা দেখিয়েছিলাম, আবার এখন দেখালাম। এখনও মানে 2-2.5 ঘন্টা হয়ে গেল, এখনও মানে কমপ্লিট হয়নি। তা আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি, সকাল থেকে কিছু খাওয়া নেই, এখন প্রায় 2টো এরকম বাজছে। তা একটু চপ মুড়ি খাবো, এত বেলায় আর সকাল থেকে কিছু খাওয়া নেই, তো এখন আর লুচি পরোটা কিছু খাওয়াবো না। এই চপ মুড়ি অর্ডার দিয়ে এখানে এসেছি চুড়ি পরতে। অনেক দিন পর ইচ্ছে হলো একটু কাঁচের চুড়ি পরবো। বিয়ের পর প্রায় একবার পরেছিলাম, বিয়ের পরই, তারপর প্রায় 15-16 বছর হয়ে গেল আর পরিনি। তা এবছর একটু ইচ্ছা হয়েছিল, তা ওর বাবাকে বলাতে ওর বাবা পরিয়ে দিয়েছে। এই যে এইরকম পরেছি, আর এই চপ মুড়ি নিয়ে বসে পড়েছি একটা, মানে কি বলবো, বাড়ির নাচে। বেশ এখানটা ছাওয়া হাওয়া দিচ্ছিলো বলে এখানে বসেছি। আর বাড়িটা দেখো, মাটির দোতলা বাড়ি। তোমরা কেউ মাটির দোতলা বাড়ি দেখেছো নাকি জানিও। আমি দেখেছি, আমার যখন ছোট ছিলাম, আমার বড় মাসির বাড়ি হচ্ছে মাটির দোতলা বাড়ি। দোতলার ওপর উঠলে যেমন ভয়ও করে আর তেমন বেশ ভালোও লাগে। এই একটা বাতাস কস দুটো। তা খালি মনে হচ্ছে ঠান্ডা কিছু খাই, তাই একটু আইসক্রিম খেতে এলাম। তা এই আইসক্রিমটা ছেলেটা নিল, দিয়ে আইসক্রিমটা খেতে ভালো না দেখে আমাকে দিয়ে দিল, আরও কোল্ড ড্রিঙ্কস খেলো। আর আমার আইসক্রিমটা যেহেতু ভালো ছিল না, ওই জন্য মাসিমণি আবার একটু দিল। তো ওখান থেকে আমরা অনেকটাই চলে এসেছি, এখনও 30 মিনিট মতন বাড়ি যেতে লাগবে। তো এখানে একটু আখের রস খাবো বলে দাঁড়িয়েছি, খালি ভেতরটা বলছে কি জল খাবো জল খাবো। তা এই যাওয়া আসার পথে স্কুলটা দেখি, কোনো দিনও ঢোকা হয় না, কিন্তু আজকে আর না ঢুকে পারলাম না। আর স্কুলটা দেখো কি সুন্দর, একদম ঠিক রাজবাড়ির মতন। এই যে আমাদের এখানে ঢোকার মেন উদ্দেশ্য হচ্ছে এই গাছটা, এই গাছের নিচে একটু বসে একটু আরাম করে তারপর আবার আমরা বাড়ির পথে রওনা দেব। আর অর্পণ এখানে একটু চিন্তিত আছে, ওকে বলেছি যে তুই পড়াশোনা না করলে তোকে এই স্কুলে ভর্তি করবো, ওই জন্য ও আরও চারিদিক ঘুরে ঘুরে দেখছে। আর আমার আর মাসিমণির, ওই যে বললাম আমাদের একসাথে থাকলে কথা শেষ হয় না। তা চলো আখের রস রেডি, এবার একটু খাওয়া যাক। ও প্রাণটা যেন ফিরে পেলাম। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, আবার দেখা হবে পরের একটা অন্য কোনো ভিডিও। টাটা।